হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো বিগত কয়েকদিন যাবৎ দেশের অবস্থা অনেক খারাপ ছিল, আপনারা সবাই জানেন। তো দেশটা এমনভাবে কি বলবো, যাই হোক বাদ দেই ওইসব কথা, যা হয়েছে তো হয়েছি। তো কয়েকদিন যাবৎ লাইন না থাকার কারণে আমরা সবাই অফলাইনে ছিলাম। আর ফার্স্টে তো বললাম যে দেশের অবস্থা অনেক খারাপ ছিল, মানুষের ওপর অনেক অত্যাচার, অনেক কিছু, অনেক সমস্যার কারণে হয়তো অনেক মানুষ প্রাণ দিয়েছে, আমরা দেখেছি। তো সমাবেশের কারণে পুরা দেশটার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তারপরও আমি আপনাদের মাঝে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা খুবই সুন্দর, একটা ইন্টারেস্ট। আজকে শুক্রবার, জুম্মার দিন। তো বিকালবেলা বের হইলাম ভাইয়ের বাইকটা নিয়ে। তো একটু এলাকাটা ঘুরলাম। আমি আমার পিসের সিটে বসা ছিলাম আর আমার ভাইয়া ড্রাইভ করতেছিল। তো দেখেন আমাদের এলাকাটা অনেক সুন্দর। এলাকা না আমাদের, এলাকার আউটসাইডে আর কি, অন্য এক এলাকায়। দেখেন ওই যে কি সুন্দর দৃশ্য দেখা যাইতেছে ওদিকে। তো আজকে যেই উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটা করতেছি, আজকে চলে যাব আমাদের এলাকা পাশের এলাকার এক বড় ভাইয়ের দোকানে। তার নাম হলো মহাসিন ভাই, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ওইখানে যাব আমরা একটা চায়ের দোকানে। তার একটি চায়ের দোকান আছে, সেটা হলো বাজারের ভিতরে। আমি যাইতে আপনাদের সাথে কথা বলি, তারপরে লাস্ট পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে কি উদ্দেশ্যে আসলাম। আর তার চাটা অনেক সুস্বাদু, অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো যে একবার আসবে সে আবার এখানে আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তার চাটা অনেক সুস্বাদু। তার দোকানে অনেক মানুষ আসে, অনেক ভিন দেশ থেকে, অনেক দূরত্ব থেকে আসে। তো আমার এই সোজা রাস্তা দিয়ে বরাবর আমি এখানে ঢুকে যাব। দেখেন, তো যে কথাটা বলতেছিলাম তার চায়ের সম্পর্কে, যে আমি ফার্স্ট যখন তার চাটা খাই, তার চাটা খাওয়ার পরে আমার এখনও জিভায় লেগে আছে। তার কারণে আমি বারবারই মনে চাইলি এখানে আইসা পড়ি তার চাটা খাইতে। তো এখানে আমি কতবার যে আসছি সেটা বলার বাইরে আমি নিজেও জানি না। তো ঢুকে গেলাম প্রায় বাজারের ভিতরে। তো এইখানে একটা বাজার, এদিকের মানুষরা বাজার করে, কেনাকাটি করে। এখানে অনেক কিছু পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, তরি তরকারি, কাঁচা সবজি, তার বাদে মাছ, অনেক কিছু আছে। সকাল হইলে আর কি আপনারা আসলে এখানে অনেক কিছুই পাবেন। দেখেন কাঁঠালগুলো কি সুন্দর, এগুলো তার গাছের, এই যে চেয়ারে বসানো তার গাছের কাঁঠাল সে বিক্রি করে। তা আমরা এখন চলে যাব এই যে বরাবর মহাসিন ভাই, এই যে আমাদের বড় ভাই, তার নামই মহাসিন। তো আমরা এখন দেখতেছি ভাইয়ে কি কি দিয়া চাটা বানায়। দেখেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেন কত কিছু যে দেয়, বা এগুলোর নাম বলা আমার পক্ষে সম্ভব না। তাও যতটুকু পারে এতটুকুই বলতাছি। প্রথমে দুধ দিল, চিনি দিল, তার বাদে কি জানি দেয়, কিসের বাদাম না কি জানি, কাজু বাদাম, আর অনেক কিছু আছে ভাই, ময় মশলা। স্বাদ তো আর এমনি হয় না। তো এক কাপ চায়ের দাম ভাই 25টা টাকা, বুঝতে পারছেন? তো বেটায় 25টা টাকা তো আর এমনি নেয় না। মুখের ভিতরে স্বাদ দেওয়ার পরে সে টাকাটা নেয়। যদি স্বাদ না লাগে তাহলে তো আর টাকাটা নিব না। আপনি ফার্স্টে চা খাবেন, খাওয়ার পরে যদি আপনার স্বাদ না লাগে তাহলে টাকা দিবেন না, এটা আমার কথা। আর যদি স্বাদ লাগে তাহলে আপনি টাকা দিবেন। তা আমি যতবারই খাইছি অতবারই মনে করেন আমার অনেক ভালো লাগছে। তার এখানে দুইটা চা আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হলো বাদামি চা আর একটা হলো ফুল ক্রিম। একটা 25 টাকা, যেটা 25 টাকা ওটা হলো বাদামি চা, আর যেটা হলো ফুল ক্রিম ওটা হলো 20 টাকা। ওইখানে চাট আছে, চাটে প্রাইস দেওয়া আছে, কোন চায়ের কত টাকা দাম। মহাসিন ভাইয়ের সাথে একটু কথা বলি, কি কি দিতেছে সে চায়েতে। ভাই এটা কি? এটা বাদাম ক্রিমের অংশ। আর এটা
এটাও আপনার ওই কাজু বাদাম, বিভিন্ন ময় মশলা আর দিব ভাই। ওই যে দেখেন ভিতরে তেঁতুল মেতুল আরো অনেক কিছু আছে, এত কিছু ভাই আমি ভিডিওর মাধ্যমে দিতে পারবো না। যাই হোক দেখেন ভাই লারা পুরোই ঝাঁকা নাকা মনে করেন আওয়াজ তুল্লা লাই, বুঝছেন। তারপরে চাটা বানানোর পর এই যে এখন মামাই দিব হিটে হয়ে যাব ফিট। আচ্ছা দেখেন হিট হইতে হইতে আমরা দেখতে থাকি। তা আমরা দুইজন মানুষ তো এখন হয়তো মানুষ নাই, আসে নাই এখনো, মানে সন্ধ্যার পর থেকে অনেক মানুষ আসে এখানে। তো চা হিট হইতে হইতে এতক্ষণ আমরা একটু তার কর্মকাজগুলো দেখি। দেখেন কত সুন্দর পরিবেশ, কি সুন্দরভাবে সে কাপ ধুইয়া রাখে, কোনো ময়লা আবর্জনা নোংরা কোনো কিছু নাই তার এইখানে। কত ফ্রেশ পানি দিয়া কাপ ধোয়, তার বাদে গরম পানি দিয়ে কাপ ধোয়। অনেক সুন্দর তার এই পরিবেশটা, খোলামেলা জায়গা, অনেক ভালো লাগে। তো এসে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে, সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়িতে চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা অতি শীঘ্রই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।